দর্শক আসসালামু আলাইকুম। লন্ডন বিডি টিভির ব্রেকিং নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মনির হোসেন। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগের সমর্থক ৬১ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারীর আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম। কারাগারে পাঠানো আইনজীবীদের মধ্যে আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম ও সাবেক পিপি নজরুল ইসলাম ও সাবেক আইন কর্মকর্তা মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ। আদালতের সংশ্লিষ্ট সূত্র বলেছে, আওয়ামী লীগ সহ সমর্থক ৮৩ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আসামি পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ও জামিন আবেদনের বিরোধিতা করেন। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৬৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবী। রাত ৮টার দিকে আইন প্রিয়জন ভ্যানে কারাগারে নেওয়া শুরু হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা এবং আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ আওয়ামী লীগপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবে আজ সোমবার। আজ ৮৩ জন আদালতে আত্মসমর্পণ করেন জামিনের জন্য। মনির হোসেন, লন্ডন বিডি টিভি, যুক্তরাজ্য।